ইউক্রেনে রাশিয়ার হামলা দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। রাতভর হামলায় নিহত হয়েছে অন্তত 14 জন, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আবাসিক ভবনসহ একাধিক বেসামরিক স্থাপনা। অন্যদিকে রুশ বাহিনীর একটি তেলবাহী জাহাজে হামলার দাবি কিয়েভের। এদিকে জাতিসংঘ বলছে শুধু জুন মাসেই ইউক্রেনে নিহত হয়েছে প্রায় 300 মানুষ, যা 2022 সালের এপ্রিলের পর এক মাসে সর্বোচ্চ বেসামরিক হতাহত। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। একের পর এক রুশ হামলায় জ্বলছে কিয়েভ। বুধবার রাতভর ড্রোন আর মিসাইল হামলা চালায় রুশ বাহিনী, চলে বৃহস্পতিবার ভোর পর্যন্ত। টার্গেট করা হয় কৃষ্ণ সাগরের কৌশলগত বন্দর নগরী ওডেসা। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের যৌথ হামলায় নিহত হয়েছে কয়েকজন। ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি বহুতল আবাসিক ভবনের অংশ ধসে পড়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে গ্যাস পাইপলাইন সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো। একই রাতে উত্তর পূর্বাঞ্চলের সামি ও দক্ষিণাঞ্চলের জাপোরিঝিয়াতেও ব্যাপক হামলা চালায় রুশ বাহিনী। স্থানীয় প্রশাসনের অভিযোগ, হামলার লক্ষ্যবস্তু ছিল বেসামরিক এলাকা ও সাধারণ মানুষ। বিস্ফোরণের বিকট শব্দে ঘুম ভেঙে যায়। মাথার উপর প্লাস্টার খসে পড়ছিল, চারিদিকে কাঁচ ভাঙার শব্দ। মনে হচ্ছিল পুরো ভবনটাই ধসে পড়বে। যুদ্ধক্ষেত্রে অগ্রসর হতে না পেরে রাশিয়া এখন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে এসব হামলা চালাচ্ছে। নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। হামলার পাল্টা জবাবও দিয়েছে ইউক্রেন। কিয়েভের দাবি, কৃষ্ণ সাগরের ড্রোন হামলায় রাশিয়ার 20টি জাহাজে আঘাত হানা হয়েছে। এর মধ্যে রয়েছে 17টি তেলবাহী ট্যাঙ্কার। সাম্প্রতিক সপ্তাহগুলোতেও কৃষ্ণ সাগর ও আজব সাগর জুড়ে উভয় পক্ষের হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে মানবিক বিপর্যয়। জাতিসংঘের তথ্য মতে শুধু জুন মাসেই ইউক্রেনে নিহত হয়েছে 293 জন বেসামরিক নাগরিক, আহত হয়েছে প্রায় 2000। সংস্থাটি জানিয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এখন বেসামরিক হতাহতের প্রধান কারণ হয়ে উঠেছে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।